মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান এক সম্পদ হচ্ছে সময়। সময়কে যে যত বেশি কাজে লাগাতে পারে সে দুনিয়া ও আখিরাতে তত সাফল্য অর্জন করতে পারে। অথচ এই মূল্যবান সময় কিয়ামতের আগে সংকুচিত হয়ে আসবে। কালের পরিক্রমায় আজকের দ্রুতগামী যুগে আমরা যেন সময়ের সেই যুগে প্রবেশ করেছি। চোখের পলকে মুহূর্তগুলো অতীতের ছায়া হয়ে রয়ে যাচ্ছে। প্রযুক্তি, আধুনিক জীবনযাত্রা, সামাজিক চাপ সব মিলিয়ে আমরা সময়কে যেন ধরে রাখতে পারছি না। সহিহ মুসলিমের 2672 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে এবং সম্পদ উপচে পড়বে। কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষের মনে হবে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তা দ্রুত অতিক্রম করছে এবং দিনগুলো যেন উড়ে যাচ্ছে। ইসলামী স্কলার সময় সংকোচনের অর্থকে দুদিক থেকে ব্যাখ্যা করেছেন। এক, বাস্তব অর্থে দিনরাতের গতি যেন ত্বরান্বিত হবে, মানুষ বলবে আজকাল সময় পাওয়া যাচ্ছে না, আয়ু বাড়লেও কাজের ফল বা অর্জনের স্থায়িত্ব কমে যাবে। দুই, রূপক অর্থে পৃথিবী ছোট হয়ে যাবে, প্রযুক্তি, বিমান, ইন্টারনেট ও যোগাযোগের উন্নতির ফলে দূরত্ব ঘুচে যাবে, কাজ দ্রুত সম্পন্ন হবে। এ যেন এক অদৃশ্য ত্বরণ যা নবীজির ভবিষ্যৎবাণীকে বাস্তব করে তুলছে। এই দ্রুতগামী সময় মানুষের নৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলছে। ইবাদত, ধ্যান, পারস্পরিক সম্পর্ক সবকিছুতেই উদাসীনতা যেন বাড়ছে। ব্যস্ততা ও প্রযুক্তি নির্ভরতা মানুষকে আত্মিক শান্তি থেকে দূরে ঠেলে দিচ্ছে। সময়ের সঠিক ব্যবহার না করলে অলসতা, উদ্বেগ ও নৈতিক অবক্ষয় তৈরি হয়। এ অবস্থায় মুসলিমের করণীয় হলো ইবাদত ও সৎকর্মে সময় ব্যয় করা, নামাজ, দোয়া ও কোরআন তেলাওয়াতে মনোযোগ দেয়া, সময় ব্যবস্থাপনায় সচেতন থাকা, প্রতিদিনের কাজ পরিকল্পিতভাবে সম্পন্ন করা, পারিবারিক ও সামাজিক দায়িত্ব অবহেলা না করা। সময় ক্ষণস্থায়ী। আজকের জীবনে আমরা যখন সময়কে দ্রুত অতিক্রম করি তখন নবীজির এ সতর্কবাণী আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ। তাই মুমিনদের দায়িত্ব হলো সময়কে নষ্ট না করে কল্যাণে ব্যয় করা। আল্লাহ আমাদের সবাইকে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।